বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। মাহে রমজানের এই পবিত্রতম সময়ে আপনারা দেখছেন পিএইচপি ইস্পাত কোরআনের আলো প্রতিভা সন্ধানে 2013। এ পর্যায়ে আপনাদের সামনে যে বন্ধুটি আসছে, সুরেলা কণ্ঠের অধিকারী, কোকিল কণ্ঠের অধিকারী, আমাদের ছোট্ট বন্ধু হাফেজ নাজমুস সাকিব। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইল্লা মা শাআ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম জামিআ ইয়া মা'শারাল জিন্নি ক্বাদ ইসতাকসারতুম মিনাল ইনস ওয়া ক্বালা আউলিয়াউহুম মিনাল ইনসি রাব্বানা ইসতামতা'a বা'দুনা বিবা'দিন ওয়া বালাগনা ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم. قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون. خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد. وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى. আর কোথাও আছে? জি না।
শেষ? জি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। অনিন্দ সুন্দর তিলাওয়াত আমরা শুনলাম প্রিয় দর্শক, আমাদের ছোট্ট বন্ধু নাজমুস সাকিবের কণ্ঠে। এই সম্পর্কে এখন আমরা চলে যাচ্ছি মতামত জানার জন্য সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে। প্রথমে আসছি জনাব আবু ইউসুফ। অনেক অনেক মোবারকবাদ। এত চমৎকার ওর তেলাওয়াত, যে কোনো মানুষ মুগ্ধ হয়ে যাবে তার তেলাওয়াতে। এবার আসছি আমাদের ওস্তাদ হাফেজ আব্দুল হক, আপনার কাছে। এক এক ফুলের এক এক রং, এক এক গ্রান, সুতরাং কোনোটা সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য করা সম্ভব নয়। তো এরা প্রত্যেকটা এই গোলাপ ফুলের মতন বাগানের ফুলের ন্যায়। এরা আল্লাহ তাআলা এদেরকে মৃত্যু পর্যন্ত সারা বিশ্ববাসীর জন্য এই ফুলের ন্যায় তাদেরকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা নাজমুস সাকিবের ব্যাপারে অত্যন্ত চমৎকার কিছু কথা শুনেছি, সবাই দোয়া দিয়েছেন। আমরা স্টেজে দেখতে পাচ্ছি নাজমুস সাকিবের গর্বিত পিতা আছেন। আমি তাকে আমন্ত্রণ জানাবো একটু মেহেরবানি করে স্টেজে আসার জন্য। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নাজমুস সাকিবের আব্বা এখানে আছেন। আমি নাজমুস সাকিবের আব্বাকে একটু জিজ্ঞেস করব যে চাচা, আপনি এখন কি করছেন? জি, ইনশাল্লাহ এখন আমি সবকিছু ছেড়ে দিয়েছি। আমার মকসুদ হইল আমার দুটো বাচ্চাই আপনাদের অক্লান্ত মেহনত এবং চেষ্টার দ্বারা এত দূর পর্যন্ত আগাইছেন। এদেরকে আমি শেষ পূর্ণতায় যতক্ষণ পর্যন্ত না পৌঁছিব ততক্ষণ পর্যন্ত আমি সংসারের কোনো কাজ আমি করব না। আল্লাহু আকবার। আপনি আগে কি করতেন? আমি আগে ব্যবসা করছি, চাকরি করেছি, এখন কৃষি কাজ আছে, এগুলি সব আমি ভাগে দিয়ে দিছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে সন্তানের পড়াশোনার জন্য, এই সন্তান যেন আলেম হয়, দ্বীনের দায়ী হয়, বিশ্ববিখ্যাত হাফেজে কোরআন হয়, সেই জন্য একজন গর্বিত পিতা তিনি তার সকল কাজ ছেড়ে দিয়ে সন্তানদের পিছনে সময় ব্যয় করছেন। আমরা দোয়া করি এমন পিতার জন্য। সাইফুল ভাই, আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম। জি যে ওই নাজমুস সাকিবের বাবার কথা শুনে আমি খুব আবির্ভূত হয়েছি। তিনি গ্রামের একজন মানুষ, উনি সবকিছু ছেড়ে দিয়ে উনার এই সন্তানকে যে মানুষ করার জন্য উনার জীবনকে বিলিয়ে দিচ্ছেন, সেটা শুনে আমি খুব আনন্দিত হয়েছি। সেই হিসাবে আমি আমার পক্ষ থেকে নাজমুস সাকিব যেন ভবিষ্যতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে, সে যেন বাংলাদেশের জন্য একজন স্টার হতে পারে, উজ্জ্বল তারকা হতে পারে, সেজন্য আমার পক্ষ থেকে প্রতি মাসে একটা শিক্ষাবৃত্তি আমি নাজমুল সাকিবকে দিতে চাই। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। অনেক অনেক মুবারকবাদ, অনেক অনেক মুবারকবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ। আপনারা শুনলেন যে নাজমুস সাকিবের জন্য আমাদের লুবনানের সম্মানিত চেয়ারম্যান তিনি শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছেন। আমরা তার জন্য দোয়া করি, যিনি এইভাবে জ্ঞানের পৃষ্ঠপোষকতা করলেন। জাযাহুল্লাহু খায়রান আহসানাল জাযা। নাজমুস সাকিব, তোমাকে অনেক অনেক মুবারকবাদ ভাইয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন, এই দোয়া করি, আমিন। প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ নাজমুস সাকিব। আমার তেলাওয়াত শুনে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে 16277 নাম্বারে ফোন করে আমাকে ভোট দেন। আমার কোড নাম্বার 2। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সামনে আসছে আমাদের আরো একজন খুদে বন্ধু, চট্টগ্রামের বন্ধু হাফেজ এরশাদুল্লাহ। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. إن المتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات وعيون ادخلوها بسلام
আর কোথায় আছে? إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس وإستبرق متقابلين আর কোথায় আছে? إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون আছে? إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون আর কোথায় আছে? إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر আর কোথায় আছে? إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون কোথায় আছে? الني জি, الني আর নেই? মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট্ট বন্ধু এরশাদুল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে কোরআনে কারীমের তিলাওয়াত করেছেন। আমাদের সম্মানিত ওস্তাদ যেভাবে প্রশ্ন করেছেন তার উত্তর প্রদান করেছে কোরআনের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। আমরা চলে যাচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে। প্রথমেই আসছি জনাব আবু ইউসুফ, আপনার কাছে। তোমার বাবা আছে? মা আছে? জি বাবা কি করে? ইমাম মোবারকবাদ। মসজিদের ইমাম। সম্মানিত উপস্থাপক, আমি এরশাদুল্লাহর জন্য আমাদের কোরআন আলোর এই ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি শিক্ষাবৃত্তি ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা শুনলেন যে আজকের পর্বে কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি ঘোষণা দিয়েছেন এরশাদুল্লাহর জন্য শিক্ষাবৃত্তির। আলহামদুলিল্লাহ। এবার চলে যাচ্ছে আমাদের সম্মানিত ওস্তাদ মোহতারাম হাফেজ আব্দুল হক। জি, আলহামদুলিল্লাহ। এরশাদুল্লাহর জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে এই দেশের জন্য একজন শীর্ষস্থানীয় হাফেজে কোরআন হিসাবে, আলেমে রব্বানি হিসাবে কবুল মঞ্জুর করেন। আমিন। অনেক অনেক মুবারকবাদ আপনাদের সবাইকে। ভাইয়া, তোমাকে অনেক মুবারকবাদ, অনেক মুবারকবাদ। প্রিয় দর্শক, ছোট্ট বন্ধু এরশাদুল্লাহর কোরআনে কারীমের তিলাওয়াত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে 16277 নম্বরে কল করে ভোট দিতে পারেন। এরশাদুল্লাহর কোড নম্বর হচ্ছে 5। দর্শক, অনেক কষ্ট করে অনেক চড়াই উতরাই পার হয়ে শীর্ষে উঠে আসা 5 জন বন্ধুদের মাঝে আজকে আপনারা 4 জন বন্ধুর কোরআনে কারীমের তিলাওয়াত শুনেছেন, আর একজন বন্ধু অবশিষ্ট রয়েছে। সে আপনাদেরকে একটু পরেই কোরআনে কারীমের তিলাওয়াত করে শোনাবে ইনশাআল্লাহ তাআলা। তবে তার আগে নিচ্ছি একটা বিরতি। ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনারা দেখছেন রিয়েলিটি শো আল কোরআনের আলো। সৌজন্যে রিজেন্ট লেক ব্যাংক।